আসলে বাবাকে তো কখনো বলা হয় নাই যে বাবাকে অনেক ভালোবাসি। মার সাথে যেরকম ফ্রি এরকম তো কখনো বাবাকে বলি নাই। বাবার কাছে আসলে আমি যতটুকু চাই বাবা সবসময় তার থেকে ডাবল দেয়। আর তার কিছু বলা হচ্ছে। বাবা হিসেবে আমি আমার সন্তানের শুভকামনা করি। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই কামনা করেই সমস্ত বাবাকে বলি যেন তার সন্তানরা সুখ শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যায়, সাথে সাথে বাংলাদেশও এগিয়ে যাবে। বাবাকে অনেক ভালোবাসি। আসলে মাকে যেভাবে বলা হয় বাবাকে কখনো এক্সপোজ করা হয় না যে বাবাকে কতটা ভালোবাসি। আর বাবার সাথে এই পুজোতে কাটানোর স্মৃতিগুলোই বেশি মনে পড়ে আমাদের পুজো। কীরকম ফিল? ছোটোবেলায় পুজো দেখতে যাওয়া, এগুলোই আর কি। তো চাওয়ার আগেই দিয়ে ফেলে। আর আমি প্রথম যখন গিটার চাই তখন আমাকে সাথে সাথে এনে দিছে। এখন শুধু আইফোনটা দেওয়া হয় না, আর বাকি সব কিছুই দেওয়া হয়েছে। বাবা তো সব কিছুই দেয়। আমি তো 1970 সালে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার একটু একটু মনে পড়ে তার সম্পর্কে। আমি ভালো করে কাটাতে পারি নাই তার সাথে, কারণ আমার বয়স যখন কিনা 3 বছর তখন আমার বাবাকে আমি হারিয়েছি। তো আজকের এই দিনে মনে পড়ে আমার নিজের সেই বাবার কথা। অতৃপ্ত বাসনা রয়ে গেছে। তার সাথে ঘুরে বেড়াতে পারি নাই, কোথাও যেতে পারি নাই। হাত ধরে বাবার সাথে যেতাম, মেলায় যেতাম বা কলেজের প্রাঙ্গণে যেতাম, কিন্তু সেটা আমার জীবনে হয়ে ওঠে নাই। তাই আমার খুব কষ্ট লাগে আজকের এই দিনে মনে করে, বিশেষ করে বাবার কথা মনে পড়ে। তো সন্তানের প্রতি আদেশ এটাই, তারা যেন সুনাগরিক হয়। আজকে আমি দেখছি বিভিন্ন জায়গায় পত্রপত্রিকায় দেখি বাবাদের প্রতি শ্রদ্ধাশীল না সন্তানরা। এটা খুব দুঃখ লাগে, কারণ যাদের মাধ্যমে পৃথিবীতে এসেছি তাদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে ফার্স্ট। আমাদের লেখাপড়ার মূল উদ্দেশ্যই হলো সিনিয়র সিটিজেন তথা যারা বাবা হয়েছে তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত এবং তাদের কথা মতো চলা উচিত। দেশের জন্য জাতির জন্য কাজ করতে পারে ওই ধরনের সন্তান দরকার। মা বাবার প্রতিও সব থাকবে, তাদের শ্রদ্ধাবোধ থাকবে, তাদের মা বাবা যাতে তাদের গার্জিয়ান সেই হিসাবে তাদেরকে লালন পালন করবে এবং সেভাবে তাদেরকে দেখবে। যখন মা বাবা বৃদ্ধ হয়ে যায় তখন তাদের প্রতি তাদের একটা থাকবে, সিম্প্যাথি থাকবে যে আমার মা বাবা অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করছে। এই জিনিসটাই আমাদের দেশে এখন অনেক অভাব। তা আমরা চাই বাবা হিসাবে যে সন্তানরা সুন্দরভাবে গড়ে উঠুক এবং দেশে এবং জাতির জন্য কাজ করুক। বাবা তো কি বলবো, আমার বাবা তো গভর্নমেন্ট চাকরি করতো এবং আমার আব্বা আমাকে যথেষ্ট কনফিডেন্স রাখতো আমার প্রতি। আমি যতটুকু পারছি আমার বাবাকে সবসময় সহযোগিতা করতাম এবং যা আমার বাবা আমার জন্য অনেক দোয়া করছে দেখে আমি এখন এই 65 বছর বয়সেও এই ঘুরে ফিরে যে আপনাদের মতো সবার সাথে মিশে কথা বলতে পারি, আমি আমার দৈনন্দিন কাজগুলো করতে পারি, আমার সন্তানদেরও আমি খোঁজখবর নিতে পারি। এটা তো সবচেয়ে বড় জিনিস, মানুষের জন্য কিছু করার চেষ্টা করি। এটাই থাকতে আমার কাছে সবচেয়ে একটা ভালো দিক মনে হয়। বাবার সাথে কাটানো স্মৃতির মধ্যে বাবার সাথে এক সময় যখন স্বাধীনতা যুদ্ধের আগে যখন বাবার সাথে মাছ ধরতে বাবা যেত, আমি বাবাকে সবসময় বাবার সাথে সাথে থাকতাম। বাবা ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতো, বাবার সেই মাছগুলা বাবা আবার ওই ইয়ের মধ্যে রাখতো, ডুলার মধ্যে। আর ডুলা বলতাম আর কি আমরা, সেই ডুলার মধ্যে রাখতো, আমি বাবার সাথে সাথে আসতাম। এই যে আশা এবং সেই স্মৃতি অত্যন্ত মধুর ছিল। এখন তো সেই জিনিসটা খুব মনে পড়ে বাবাকে। আর বাবা যখন কোনো অসুখ বিসুখ হইতো বাবা সবসময় হাসপাতালে নিয়ে যেত, ক্লিনিকে নিয়ে যেত, এইগুলো তো খুবই মনে পড়ে। এই আর কি। বাবা সম্পর্কে তো বলে এটা বিশ্লেষণ করা যাবে না। বাবা মানেই বাবা, আমার যতটুকু বাবারা আসলে তাদের যে সন্তানের প্রতি মায়া এবং সন্তানের প্রতি যে উদারতা ওটা বলে ওনারা প্রকাশ করতে পারেন। তারা ওনাদের যে সন্তানের প্রতি যে মোহ ওটা ওনাদের ভিতরেই রয়ে যায়। তারপরে ওনারা নীরবে থেকে সন্তানের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করে। বাবার সাথে আপনার বাবার সাথে বলতে এখন কি বলবো যে ছোটবেলা তো বাবা দূরে রেখে